মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পে জমা হচ্ছে না আবেদন। মৎস্য দপ্তরের তরফ থেকে দাবি করা হচ্ছে হ্যাক হয়ে আছে পোর্টাল। বিষয়টি আইটি দপ্তরকে জানানো হয়েছে বলেও মৎস্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। পোর্টাল উদ্ধারের কাজ চলছে, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। মৎস্যজীবীদের আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। দু 2024-25 সালের বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করে রাজ্য, কিন্তু বিগত 5 মাস ধরে জমা নেওয়া হচ্ছে না আবেদনপত্র। মন্ত্রী জানিয়েছেন পোর্টাল হ্যাক হয়েছে। ওটা হ্যাক হয়ে গিয়েছিল, তো সেই হ্যাক থেকে পুনরুদ্ধার করে আমরা নতুন করে আরম্ভ করেছি। সেইটা কাজটা এখন সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে আমরা বলে দেবো। উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার নথিভুক্ত মৎস্যজীবীদের আর্থিক সহায়তার জন্যই সমুদ্র সাথী প্রকল্প। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি মাছ ধরতে সমুদ্রে যেতে পারেন না মৎস্যজীবীরা। 2 মাসে নথিভুক্ত মৎস্যজীবীকে মাসিক 5,000 টাকা করে মোট 10,000 টাকা দেয় রাজ্য সরকার। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।